প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় কুলি মজুর এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কুলি মজুর কবিতার সৃজনশীল প্রশ্ন। এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক, আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন, তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করেছ, সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা। তাদের কারণেই আমরা সুন্দর জীবন যাপন করছি। প্রথম প্রশ্ন, কুলি মজুর কবিতায় কাজী নজরুল ইসলাম কোন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দ্বিতীয় প্রশ্ন, সুদিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মনোভাবেরই প্রতিফলন, মন্তব্যটি ব্যাখ্যা করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কুলি মজুর কবিতায় কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কুলি মজুর কবিতা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবি কাব্যগ্রন্থের অন্তর্গত। দ্বিতীয় প্রশ্ন ছিল, সুদিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? সুদিতে হইবে ঋণ কথাটি দ্বারা শ্রমজীবী মানুষের শ্রমের উপযুক্ত মূল্য বা প্রাপ্য সম্মান দেওয়ার কথা বোঝানো হয়েছে। কাজী নজরুল ইসলাম তার কুলি মজুর কবিতায় শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা, কিন্তু যুগ যুগ ধরে সমাজের এই কুলি মজুরাই সবচেয়ে বেশি বঞ্চিত ও উপেক্ষিত এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ। এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদ সবটুকুই ভোগ করেছে, অথচ তারা মানুষ হিসাবে গণ্য করতে নারাজ। কিন্তু দিন বদলের সময় এসেছে। এই শ্রমজীবী মানুষদের দীর্ঘদিন ধরে ঠকিয়ে ধনিক শ্রেণী তাদের ঋণের বোঝা বহুগুণ বাড়িয়েছে। এখন এই ঋণ তাদের শোধ করতে হবে, অর্থাৎ শ্রমজীবী মানুষের প্রাপ্য মজুরি সম্মান পাই পাই করে তাদের বুঝিয়ে দিতে হবে। তৃতীয় প্রশ্ন ছিল, চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার বাবু সাহেবের চরিত্রে শ্রমজীবী মানুষকে অবজ্ঞা করার দিকটি প্রকাশ পেয়েছে। কুলি মজুর কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মানব সভ্যতার যথার্থ রূপকার, শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে রাজপথে মোটর, সাগরে জাহাজ আর রেলপথে রেলগাড়ি, গড়ে উঠেছে দালান কোঠা, কলকারখানা। শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়ে আমরা যাবতীয় আরামায়েশ ভোগ করছি, অথচ তাদের অবদানের কথা অস্বীকার করছি। এদের শোষণ করে যারা ধনী হয়েছে তারা তা ভুলে গিয়ে এই শ্রমজীবী মানুষকে মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ। শুধু তাই, কুলি হওয়ার কারণে এক বাবু সাহেব তাকে অবজ্ঞা করে রেলগাড়ি থেকে ঠেলে নিচে ফেলে দেয়, এমন ঘটনা কবিকে ব্যথিত করে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলেও কুলি মজুর কবিতার বাবু সাহেবের মতো অকারণে খেটে খাওয়া মানুষের সঙ্গে খারাপ আচরণ ও তুচ্ছ তাচ্ছিল্য করে, যা কুলি মজুর কবিতার বাবু সাহেবের চরিত্রের নির্মম দিকটি প্রকাশ করেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মনোভাবেরই প্রতিফলন, বিশ্লেষণ করো। বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগানোই কুলি মজুর কবিতার মূল ভাব, যা উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের আচরণে প্রকাশ পেয়েছে। কুলি মজুর কবিতার কবি কাজী নজরুল ইসলাম মানব সভ্যতার যথার্থ রূপকার, শ্রমজীবী মানুষদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের অধিকারের পক্ষে কলম ধরেছেন, কারণ যুগ যুগ ধরে কুলি মজুরের মতো লাখো কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা।
এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে, গড়ে উঠছে দালানকোটা কলকারখানা। এদেরই শোষণ করে ধনিক শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক। কিন্তু যুগ যুগ ধরে সমাজের এই কুলি মজুররাই সবচেয়ে বেশি বঞ্চিত ও উপেক্ষিত। এই শ্রমজীবী মানুষদের ন্যায্য অধিকার যারা বঞ্চিত করেছে, তাদের অনেক ঋণ জমা হয়েছে শ্রমজীবী মানুষের কাছে। সভ্যতার প্রকৃত রূপকারদের ন্যায্য পাওনা অবশ্যই তাদের মেটাতে হবে, তাই কবি তাদের জয়গান করেছেন। উদ্দীপকের চেয়ারম্যান আজমল সাহেব ভালো মানুষ বলে তার ছেলের অমানবিক আচরণ সংশোধন করতে চেয়েছেন। তার মতে শ্রমজীবীরাই আধুনিক সভ্যতার নির্মাতা, তাদের কারণে আমরা সুন্দরভাবে বাঁচতে পারছি। চেয়ারম্যান সাহেবের এই মনোভাব কুলিমজুর কবিতার মূল ভাবকে ধারণ করে। কুলিমজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার, শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। সমাজ সভ্যতা নির্মাণে তাদের অবদানের কথা স্মরণ করে তাদের ন্যায্য পাওনা ও দাবি আদায়ের পক্ষে কথা বলেছেন। উদ্দীপক ও কুলিমজুর কবিতা উভয় জায়গায় শ্রমজীবী মানুষের অবদানের কথা প্রকাশ পেয়েছে তাদের প্রতি মমত্ববোধ। আলোচ্য কবিতার মূলভাবেও এই বিষয়টি প্রকাশ পেয়েছে। তাই বলা যায় চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মনোভাবেরই প্রতিফলন। মন্তব্যটি যথার্থ। এই ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।